দেন, আমি আপনাকে রিকোয়েস্ট দিচ্ছি, আমাকে অ্যাকসেপ্ট দেন। হ্যাঁ, মাউস ছেড়ে দেন আপনি। জি স্যার। এটা পুরোটা হয় না, এটা না। জি কন্ট্রোল স্যার। কি দেন, রাইট ক্লিক, এখান থেকে এই যে দেখেন, এখানে আপনার স্কিউ আছে, ডিস্টর্ট আছে, র্যাপ আছে, পার্সপেক্টিভ আছে। সব ধরেন এখান থেকে ডিস্টর্ট দিলাম। ডিস্টর্ট দিয়ে এটাকে এখন আমি, আছে। হুম, জি স্যার বুঝছি। জি। দেন এটার উপরে এখন আপনি যেগুলোকে আই অফ করছেন। হুম, ওকে। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। জি, ঠিক আছে। আচ্ছা, চলেন আমরা একটা স্পোর্টস ডিজাইন করব ইনস্টাগ্রাম পোস্টের জন্য। আর আগামীকালকে আপনাদের এক্সাম, ঠিক আছে। আমি আহ, আপনাদের এক্সামের পার্টটা অন করে দিয়ে আপনাদের করে দেব। দুইটা দুইটা ডিজাইন আপনাদের করে দিতে হবে। তো ওই রকম ভাবেই প্রিপারেশন নিয়ে রাখেন, সময় পাবেন, সমস্যা নেই, সময় পাবেন। সময় নিয়ে আপনারা করবেন। ওকে, রেকর্ড চলতেছে। আহ, আমি এতে ক্লাস শুরু করার আগে কিছু ছবি ডাউনলোড করে রাখছি, যাতে সময়টার কম নষ্ট হয়। আমি ছবিগুলো আপনাদেরকে শেয়ার করি, হ্যাঁ। আপনারা সবাই একটু ডাউনলোড করে রেখে দেন ছবিগুলো। আচ্ছা, একটু হোল্ড করেন, পেছনে ফোন আসলে রিসিভ করে নিই। আচ্ছা, আমি আপনাকে ছবিগুলো দিচ্ছি, যে ছবিগুলো নিয়ে আমরা কাজ করব। আহ, আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। আচ্ছা আমাদের আজকের ক্লাসের যে ম্যাটেরিয়াল গুলো আছে, মানে ম্যাটার গুলো আসলে একটু একটা folder নিয়ে একটু যদি একটু ক্লাস নিয়ে দিতেন ভালো হইতো। আমি আজকে ডাউনলোড করতে পারতেছি না, মোবাইলে ক্লাস করতেছি তো বাইরে আছি। আচ্ছা, ক্লাসরুমে দিব না। হ্যাঁ, একটু ভালো হবে আমাদের জন্য। ওয়েট ওয়েট ওয়েট, কি হলো? হ্যালো, 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 আমার কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে, নমস্কার। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। কারেন্ট নাই। বুঝলাম না। ক্লাস চলে আসছে। আচ্ছা, ম্যাটেরিয়াল গুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। স্পোর্টস ডিজাইন। আচ্ছা, এই কয়টা বিল্ডিং, এগুলো 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 এগুলো, ওকে।
আচ্ছা, এই লিঙ্কটা আমি আপনাদেরকে শেয়ার করে দিব নি, আমি আপাতত কাজ শুরু করি। প্রথমত হচ্ছে আমরা একটা ক্যানভাস নিব। আমি ধরেন আজকে একটা ডিজাইন করতেছি ইনস্টাগ্রামের পোস্টের জন্য, ঠিক আছে? ইনস্টাগ্রাম পোস্টের জন্য আজকে এটা আমরা ডিজাইন কমপ্লিট করব। আমরা তো সোশ্যাল মিডিয়া ফেসবুক নিয়ে কাজ করছি, ওই একই মাপই ওই ওই ইনস্টাগ্রামও তো আমাদের সোশ্যাল মিডিয়া ডিজাইন, ঠিক মাপটা একটু আলাদা করে করব আমরা। আমি এখানে নিচ্ছি 1080 বাই 1920। 1080 বাই 1920 মানে পোর্ট্রেট মোডে নিচ্ছি, ফোনের পোর্ট্রেট মোডে নিলাম 300 নিলাম। আর এখান থেকে কালার মোড আমি নিলাম হচ্ছে 8 GB। জি, দিব। আপলোডটা হোক। আমি এই যে গুগল ড্রাইভে আপলোড দিয়েছি, হয়ে গেছে আপলোড, আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। সমস্যা নেই, দেখেন আপনার ক্লাসটা দেখেন। তো আমি এখান থেকে আমার প্রয়োজন মতো ক্যানভাসটা আমি নিলাম, এই ক্যানভাসে আমি আজকে ডিজাইনটা কমপ্লিট করব। তো চলুন আমরা প্রথমত আমাদের যে ছবিগুলো আছে, আমি এই ছবিটা নিচ্ছি। এই ছবি থেকে আমি আকাশটাকে একটু রিমুভ করে দিতে যাচ্ছি, ঠিক আছে? অথবা এরকম দুটো ছবি নিছি। হোয়াট দ্য ইমেজ সাইজ অফ ফেসবুক পোস্ট। ফেসবুক পোস্টের সাইজ হচ্ছে স্কোয়ার সাইজ, 1080 বাই 1080, 2000 বাই 2000, ঠিক আছে? স্কোয়ার সাইজ। আর ইনস্টাগ্রামের সাইজ হচ্ছে আপনার 1080 বাই 1920। এর সবসময় থাকে হচ্ছে পোর্ট্রেট মোডে। কিন্তু ফেসবুকের যদি আপনি রিল তৈরি করতে যান তখন আবার এই 1080 বাই 1920 লাগবে, ঠিক আছে? রিল ভিডিও তৈরি করতে। কিন্তু নর্মাল পোস্টের যে মাপটা সেটা হচ্ছে আপনার স্কোয়ার পিক্সেলে থাকে। আচ্ছা, আমি এটা নিচ্ছি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে। আচ্ছা, আমি এই যে এই সিটিটা নিব, সিটিটা নিয়ে এখানে কাজ করব। তো এখানে আমার যে স্কাইটা আছে, স্কাইটাকে আমি রাখবো না, স্কাইটাকে আমি রিমুভ করে দিব। তো আমি যদি এটাকে পেন টুল দিয়ে সিলেকশন করতে যাই অনেক সময় লাগবে। আবার যদি এখান থেকে আমি আপনার অবজেক্ট সিলেকশন টুল দিয়ে দেখেন, আমি যদি সিলেকশনে যাই, আমি এরকম করে যদি সিলেকশনে যাই, আমারটা মনে হয় না যে সম্পূর্ণ এখানে ভালো মতো সিলেকশন হবে। এ দেখেন, এলোমেলো 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 সিলেকশন হয়েছে। সো যদি আমার ছবিতে স্কাই থাকে, ভালো করে শুনবেন কথাটাগুলো, যদি আমার ছবিতে স্কাই থাকে আমরা এক ক্লিকে স্কাই গুলোকে সিলেকশন করতে পারি। কিভাবে সিলেকশন করব? আমরা চলে যাব হচ্ছে এই যে সিলেক্ট, সিলেক্ট থেকে স্কাই, সিলেক্ট থেকে স্কাই, আমি স্কাই ক্লিক দিলাম। দেন আমার এই ছবিতে যেখানে স্কাই আছে শুধুমাত্র ওইটুকু পার্টি কি হয়েছে, আমার সিলেকশন হয়েছে, ঠিক আছে? আবার সিলেকশনটা করলাম, করে আমি এখানে মার্কস করে দিচ্ছি। তাহলে দেখেন আমার কি হইলো, স্কাই রাখলো, অপোজিটটা আমাকে নাই করে দিছে। সো যেখানে আমি মার্কস করছি ওইটাতে ক্লিক দিয়ে কন্ট্রোল প্রেস করব, তাহলে এবার কি হয়ে যাবে, এটা উল্টায় যাবে, তাই না? এটাকে আমি উল্টায় দিলাম। এখন এই দুটাকে আমি রাইট ক্লিক দিয়ে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। এটাকে মার্জ করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিচ্ছি আমি। এই ছবিটাকে আমি টেনে আমার যে মেইন ব্যাকগ্রাউন্ডটা ছিল সেখানে বসায় দিলাম। এটাকে কেটে দিচ্ছি, দরকার নাই। তাহলে একটা ছবি নিলাম, যে ছবি থেকে আমি স্কাইটাকে রিমুভ করে এখানে বসাই দিলাম। আহ, এরকম একটা সিটি সিটি ভাব আমি এখানে দিয়ে দিলাম। ওকে। আচ্ছা, এখানে আমি আরেকটা ছবি রাখছি, এই ছবিটাকেও নিয়ে আসি। সেম ভাবে আমি এই ছবির স্কাইটাকে রিমুভ করব। আমি চলে যাব হচ্ছে সিলেক্ট, সিলেক্ট থেকে হচ্ছে আপনার স্কাই, সিলেক্ট, সিলেক্ট থেকে হচ্ছে স্কাই, স্কাই দিলাম। স্কাই দেওয়ার পরে আমার আমি এখানে মার্কস করে দিচ্ছি, কন্ট্রোল প্রেস করব, তাহলে এটা আমার মার্কস হয়ে যাবে। আমি ব্রাশ টুল দিয়ে ওটাকে মিক্স করে দিলাম। ওকে। রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আচ্ছা, এটাকে নিয়ে এখন আমি এই জায়গাতে বসাই দিলাম। কন্ট্রোল ছোট করে দিচ্ছি জিনিসটাকে। দেন শহরটাকে আমি যে এরকম একটা পিছনে বড় রাখলাম, আর একটা শহর, এবং এখানে একটা কিছু পানির একটা ফিল এখানে আমি রাখতেছি, ঠিক আছে? পানির একটা ফিল রাখলাম। এবং দেখেন এখানে আমার ওই যে মাস্ক টাইপের ছিল, তো মিশে গেছে আর কি। তো আমাকে এখানে তেমন কিছু করা লাগলো না।
আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, পিছনে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিং একটু ব্ল্যাক এন্ড হোয়াইট দিতে পারি আমরা। ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ স্যাচুরেশন দিতে পারি, অথবা ব্ল্যাক এন্ড হোয়াইট দিতে পারি। আমি আজকে হিউ স্যাচুরেশন দেখাই। হিউ এর যদি স্যাচুরেশন ভ্যালুকে আমরা -100 করি, তাহলে কি হয়ে যায়? ওটা ব্ল্যাক হয়ে যায়, ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যায়, ঠিক আছে। আমি হালকা একটা ব্ল্যাক ওয়ান হোয়াইটের ফিল এখানে রাখতেছি। এতটুকু বুঝতে পারছেন? নিচের যে পার্টটা সাজালাম, এটুকু বুঝছেন কিনা? যে আপনার দুইটা শহর নিয়ে আমরা এখানে নিলাম, এবং শহরের স্কাইকে কিভাবে রিমুভ করলাম। ওকে, ঠিক আছে। এখন চলেন আমার মডেলের কাজ করতে হবে। এখন এখন আমার এখানে মডেলগুলোকে সুন্দর সুন্দর করে আমার সাজাতে হবে। আমি ফাইলে গেলাম, ফাইল থেকে প্লেস ইমবেড। প্রথমত ধরেন আমি এটাকে নিয়ে আসতেছি। আচ্ছা, প্লেস ইমবেড না করে আমরা ওপেন করে আগে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিয়ে আসি। ওপেন করলাম ব্যাকগ্রাউন্ড, এটাকে দিয়ে আমি রিমুভ করে নিয়ে আসবো। আচ্ছা, সবচেয়ে সিলেকশনটা বেটার হয় আপনার পাথ ক্রিয়েট করে নিলে। পাথ ক্রিয়েট করে নিলে একদম বেস্ট সিলেকশন, ঠিক আছে। সো আমি যদি এই 3-4টা ছবির পাথ ক্রিয়েট করতে যাই, অনেক সময় লেগে যাবে, আমি শেষ করতে পারবো না। তো অতএব আমি অবজেক্ট সিলেকশন দিয়েই কাজটা করতেছি। সিলেক্ট, সিলেক্ট থেকে আপনার সাবজেক্ট, অথবা এখানে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এটাকে সিলেকশন করে নেবেন। এই যে দেখেন, এখানে একটু আপনার বেশি সিলেকশন হয়ে গেছে, তার কারণে আমি এখান থেকে নিচে হচ্ছে কুইক সিলেকশন টুল, থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করে নিলাম। অল্টার ধরে এটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি এখানে। অল্টার ধরে অ্যাডজাস্ট করে নিলাম। একটু জুম করে দেখবো কি অবস্থা। ওকে, আমি এখানে মার্কস করলাম। মার্কস করে রাইট ক্লিক দিয়ে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। আমরা পার করার আগে এটাকে একটু কালার কারেকশন করে নিব। ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, ছবিটাকে একটু কালার দিয়ে ঠিক করে নিব আমরা। অটো কালার দিয়ে দেখি, একটু বেশি ব্ল্যাক হয়ে যায়, কন্ট্রোল Z দিই। আমরা এখান থেকে বেসিকে যাই, বেসিক থেকে এক্সপোজটাকে যদি একটু আমরা বাড়াই, কন্ট্রাস্টটাকে, হাইলাইটটাকে একটু, শ্যাডো না হোয়াইট পার্টটাকে একটু বাড়াই দিই আমরা। ডিটেলসে যাই একটু, নয়েজ রিডিউস নিলাম, শার্পেনটাকে দিয়ে দিচ্ছি একটু, কালার মিক্সারে ইফেক্টে, না, ঠিক আছে। এই যে এরকম ছিল, দেখেন, এরকম আপনার ব্ল্যাক টাইপের একটু ছিল ফেসটা। ফেসটা ব্ল্যাক টাইপের ছিল, ওটাকে আমরা একটু হালকা হোয়াইট মোডে নিয়ে আসার চেষ্টা করলাম। আচ্ছা, এখন এই ছবিটাকে নিয়ে যাব হচ্ছে আমার ডিজাইনের উপরে। এখানে নিয়ে এসে রাখলাম। এরপরে এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি, মেইন পার্টটাকে ক্লোজ করে দিচ্ছি, এখানে রাখি। সবগুলোকে নিয়ে আসি আগে, হ্যাঁ। এটা কি, এটার উপরে দিই। সবগুলো ছবিকে আগে নিয়ে আসি, তারপর আমরা অ্যাডজাস্ট করব। ওপেন, পরের যে ছবিটা ছিল, ধরেন এটা নিচ্ছি। আচ্ছা, এটা পরে এটা পরে নিয়ে আসি। তার আগে এটা দিচ্ছি, সিলেক্ট সাবজেক্ট। এটা জুম করে দেখবো সবকিছু আমার ঠিক আছে কিনা, যেমন এই যে এখানে আপনার ড্রেসটা কেটে গেছে। আহ নর্মাল, আমি এটা দিয়ে
কোনো কিছু না, ঠিক আছে, নর্মাল। এরপরে এখানে যে নষ্ট হয়ে গেছে, অল্টার ধরে এটাকে আমরা মাইনাস করে দিব, অল্টার ধরে মাইনাস করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। এই যে এখানে একটু সমস্যা, এখানে সমস্যা কেটে দিচ্ছি। এই যে হাতে দেখেন, আহ, বেশি চলে গেলে নর্মাল ক্লিক দিবেন। এখানে নষ্ট হয়ে গেছে। অবজেক্টকে কখনো নষ্ট করবেন না, ঠিক আছে, যতটুকু নেওয়া পসিবল ওইটুকু নিয়ে কাজ করবেন, তাহলে ডিজাইনটা সুন্দর লাগবে। এই যে ঘাড়ে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, মোটামুটি পারফেক্ট। হাতের এখানে দেখি, হ্যাঁ ঠিক আছে। এটাকে আমরা এখন মার্কস দিলাম, সরি, মার্কস দিলাম, রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাকে এখানে পার করে নিয়ে যাই, বসায় রাখি, পরে আমরা অ্যাডজাস্ট করবো নি। ফাইল ওপেন, এরপরে ধরেন আহ এটা নিচ্ছে, সিলেক্ট সাবজেক্ট, এটাকেও জুম করে দেখবো সব দিক থেকে আমার ঠিকঠাক আছে কিনা। এগুলো ছবি আপনি আপনার মন মতন, যেহেতু আপনি মার্কসিং পারেন, আপনি যে কোনো ছবিকে এরকম করে কম্পোজিশন করতে পারেন, যে কোনো ছবি নিয়ে আপনি কাজ করতে পারেন। আপনাকে জাস্ট চিন্তা রাখতে হবে। সিলেকশন টুলে টান দিয়ে নিয়ে যে বসাইছি, বুঝছেন? আবার দেখেন, আমি দেখাচ্ছি, রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, সিলেকশন টুল নিলাম, ছবির উপরে ক্লিক দিলাম, টান দিয়ে যে আমার এখানে ট্যাব ছিল সেখানে নিয়ে বসাই দিলাম এটাকে। আচ্ছা, এরপরে এই ছবিটা নিব। আপনাদেরকে আর্টটা আমি মানে এই ছবিগুলো কই থেকে আমি নামাইছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। সাবজেক্ট থেকে আমি ছবিগুলো নামাইছি হচ্ছে, একটু ওয়েট করেন, আমি লিঙ্কটা বের করে দিই। এই যে এইখান থেকে, হ্যাঁ, এই যে এই সাইট থেকে নামাইছি, কিন্তু এই সাইট থেকে নামাতে গেলে আপনাকে টাকা পয়সা দিতে হবে। সো এই সাইট থেকে ছবি যখনই আমরা নামাবো, আমরা ইউজ করব হচ্ছে যে এই লিঙ্কটা, হ্যাঁ, এই লিঙ্কটা, এই লিঙ্কটা ধরেন আমি এখানে যদি উম, এই যে এটাকেই নিই, একে নিয়ে কোনো একটা ডিজাইন করব, একে নিয়ে কোনো একটা ডিজাইন করবো, হ্যাঁ দেখেন এটা $300 যাচ্ছে। সো এই লিঙ্কটা কপি করব, কপি করে এই সাইটে এসে আমরা পেস্ট করে দিয়ে, এখানে কোড চাইছে, কোডটা দিয়ে দিব, আমরা দিয়ে ডাউনলোডে ক্লিক দিব। আচ্ছা, এখানে আমার একটা ইরোর শো করতেছে, মানে অর্ধেকের সাথে থেমে যাচ্ছে, এটা নেটওয়ার্কের জন্য হয়ে থাকে। জাস্ট এটা সম্পূর্ণ আসলে এখানে ডাউনলোড ইমেজ করে দেবেন, তাহলে ছবিটা আপনার কমপ্লিট ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে যে কোনো ছবি আপনি, সো এদেরকে নিয়েই আমরা কম্পোজিশন করব স্পোর্টসের, ঠিক আছে, বিভিন্ন লোগো টোগো নিয়ে। তো আপনাদের সাইট দেওয়া হয়েছে, এটা দেখে আপনারা করবেন। আর এই লিঙ্কটা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি আমি, শেয়ার, কপি লিঙ্ক, ডান। আপাতত চ্যাট বক্সে দিলাম, আপনাকে হোয়াটসঅ্যাপে এটা দিয়ে দেন, যে স্পোর্টস ডিজাইন ম্যাটেরিয়াল যা যা নিয়ে কাজ করতেছে সব এই ড্রাইভে আছে। আচ্ছা, এটা একটু দেখি আমরা।
ওকে ওকে ওকে। হ্যাঁ, এটাকে আবার আমরা মার্কস করে দিচ্ছি। রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, টান দিয়ে নিয়ে যে এখানে বসায় দিলাম। আরেকটা ছবি নিব, নিয়ে তারপরে আমরা এটাকে এখন অ্যাডজাস্ট যেভাবে করা যায় ওটা চিন্তা করবো আমরা। আরেকটা ছবি নিচ্ছি এখানে, এই ছবিটা নিচ্ছি। ইমেজ, ইমেজ থেকে ক্যান, না, সিলেক্ট, সিলেক্ট থেকে সাবজেক্ট। দেখি কি কি সিলেকশনে আসে। ফার্স্ট অফ অল আমরা অনেক কিছু বাদ দিব এখান থেকে, যেমন এটাকে আমার সিলেকশনের ভিতরে নিতে হবে। নিলাম, এইটুকু সিলেকশনে আছে, এইটুকু আমার দরকার নাই, এইটুকু বাদ দিচ্ছি আমি। হ্যাঁ, আজকে পেয়ে যাবেন, টেনশন নিয়েন না, আজকে পেয়ে যাবেন। আমি আহ, ভুলে গেছিলাম দিতে। ওকে। তো যাক, এটা মোটামুটি যতটুকু হয়েছে হয়েছে। আমরা এটাকেও মার্কস করে দিচ্ছি। এখন দেখি এটা কোথায় কি সমস্যা আছে, না কোথাও কোনো সমস্যা নাই। আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। দেন এটাকেও আমি এখানে নিয়ে এসে ছেড়ে দিচ্ছি। এটাকে একটা ক্লোজ করে দিই আমরা। এখন একে 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 আমরা ছবিগুলোকে একটু অ্যাডজাস্ট করবো। আমি পিছন থেকে আসি, প্রথম যে ছবিটা নিয়েছিলাম এই ছবিতে আসি আমি। হ্যাঁ, এই ছবিতে আসলাম। এই ছবির এই ছবির ধরেন আমরা এই পাশটা দেখেন কেমন যেন হয়ে আছে, তাই না? তাহলে এখানে একটা মার্কস দিচ্ছি, মার্কস দিয়ে আমরা ব্রাশ টুল নিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এই নিচের অংশটুকু, নিচের অংশটুকুকে এবং এই সাইড, এই মার্কসের কাজ কিন্তু আপনারাও দেখে থাকেন যে আপনি দেখবেন বড় বড় যে পোস্টার গুলো থাকে না, এই পোস্টারে যে ছবির নিচের পার্ট গুলো, নেতাকে ছবির নিচের যে পার্ট গুলো ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আপনার অ্যাডজাস্ট করে দেয় না, সেটা হচ্ছে আপনার মার্কসের মাধ্যমে। এমনি এমনি কিন্তু করা যায় না, মার্কসের মাধ্যমে করতে হয়। এটাকে একটু আমরা কন্ট্রোল টি দিয়ে এরকম রাখতেছি। এটাকেও যদি একটু নিচের পার্টটুকু আমরা হালকা করে ব্রাশ করতে চাই প্যান্টের। আচ্ছা, এরপরে ছিল হচ্ছে এটা। এটা নিলাম কন্ট্রোল টি দিয়ে, মানে অ্যাঙ্গিকে দিলাম। এটাকেও মার্কস করে দিচ্ছি ব্রাশ টুল দিয়ে। নিচের যে পোর্শনটা, ওটাকে ধরেন বিল্ডিং এর পিছনে দিলাম আমি, ওই সিস্টেম করতেছি। যেরকম করে বিল্ডিং এর পিছনে দিতে পারে হাতে, ওটা যা তাই থাক, কারণ ওটার উপর আটা ছুঁয়ে বসবে যেহেতু। এই যে এটাকে দিব আমরা, এটাকে দিচ্ছি এখানে। যার কারণে হাতটা আপনার না থাকলেও চলতেছে, হাত বলা যাবে না। একটু রোটেট অ্যাঙ্গেলে করে দিচ্ছি, একটু ছোট করে দিই। আহ, এটাকে ব্রাশ টুল দিয়ে
নিচের পার্টটুকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এরপর এটা ছিল, এটাকে কন্ট্রোল টি দিয়ে আপনি এখানে যত পারেন ঘষাঘষি করবেন, হ্যাঁ, কোনো সমস্যা নাই। এরকম জাহাজের উপরে এরকম রাখি। সেকেও মাস্ক দিয়ে দিচ্ছি। ওকে। আচ্ছা, তো আমাদের নিচের দুইটা ছবি বসানো শেষ, এবং এখানে ওই রিলেটেড, ওই এই খেলোয়াড় রিলেটেড যতগুলো ছবি ছিল আমরা আমরা ওখানে বসাই দিলাম। আচ্ছা, এখানে আমরা সবার এই যে সবকটা ছবির নিচে অথবা এই লেয়ারের উপরে একটা নিউ লেয়ার নিচ্ছি, ব্রাশ টুল নিলাম, নিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি একটা এরকম করে ব্রাশ দিয়ে দেওয়ার চেষ্টা করি। সেম এটার উপর তাই দিচ্ছি, দুটো ব্রাশ ব্রাশ একটা ফিল আসে, ওটা দিলাম। এরপরে আর কিছু ছবি নেই, যেমন বার্ড, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ফ্লাইং বার্ড, এটা নিচ্ছি। বা দেখি একটু ভালো কিছু, দেখি কিছু পাওয়া যায় কিনা। সেভ ইমেজেস, ডাউনলোড, এটা আপনাদেরকে দিয়ে দিলাম। এখান থেকে আমি কুইক সিলেকশন টুল নিয়ে, আচ্ছা, আরে এটা ইন্ডেক্স হয়ে আছে, ভাঙাও যাচ্ছে না। কন্ট্রোল জে দিলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাকে টেনে আমার ডিজাইনের উপরে বসাই দিচ্ছি। কন্ট্রোল টি দিয়ে এটাকে ধরেন আমি একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি, হ্যাঁ, রাইট ক্লিক, এখানে ধরেন হরিজন্টাল, হ্যাঁ, একটু বড় করে দিই। এইটাকে একটু ছোট করে দিচ্ছি। এরকম করে আপনি একটু পাখিগুলোকে ইয়ে করে দিবেন। এটাকে একটু আমরা ব্লার করে দিই। ওকে। আচ্ছা, এখন এখানে এসে স্কাই লিখে সার্চ দিচ্ছি, বা এই যে আপনারা যাবেন হচ্ছে আনস্প্লাশ, এখান থেকেও
নিতে পারেন স্কাই। এটা নিচ্ছি। এটা ব্যাকগ্রাউন্ড আকারে দিব, দেখি কোনটা ভালো লাগে। না হলে ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করবো, সমস্যা নেই। সবার নিচে গেলাম, একদম ব্যাকগ্রাউন্ডের উপরে, মানে যে দুটো ছবি নিয়েছিলাম তার নিচে দিতে পারি, সমস্যা নাই। ফাইল, প্লেস, প্লেস ইমবেড, ব্যাকগ্রাউন্ডটাকে প্লেস করলাম। দেখেন এখানে কিন্তু একটু স্কাইয়ের একটা ফিল চলে আসছে একটা। এটা আমরাকে অপাসিটি একটু কমাইতে পারি আমরা। হুম। এরপরে আমরা আরো নিতে পারি যে ফুটবল, বা আর কি, ফুটবল স্টেডিয়াম। এটা নিই, তাহলে ওই ব্যাকডোর না দিয়ে এটা দিতে পারি আমরা, হ্যাঁ। বা ওইটার সঙ্গে এটাকে আমরা মিক্স করতে পারি। ফাইল, প্লেস ইমবেড, এটাকে দিচ্ছি। এটাকে চাইলে এটাকে একটু মার্কস করে দেখি কেমন লাগে। আপনি ছবি চেঞ্জ করে দেখবেন, হ্যাঁ। আপনাকে যে ওইটাই, মানে আমি যেটা দিচ্ছি যে এটাই একদম বাইবেলের শেষ তা না, ঠিক আছে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি কিরকম ভাবে অর্গানাইজ করতে পারেন। এখান থেকে মুডটাকে একটু আমরা চেঞ্জ করে দেখবো কোনটা দেওয়া ভালো মতো ফিল আসে। আপনাকে যে স্কাই ইউজ করতে হবে এমন কথা না, বা আপনাকে যে এরকম ইয়ে ইউজ করতে হবে সেটা কোনো ম্যান্ডেটরি না, বুঝতে পারছেন। আপনি আপনারটা ইউজ করবেন। আমি অনেকগুলো চেঞ্জ করে দেখবো, স্কাই চেঞ্জ করে শুধু গ্রাউন্ড দিয়ে দেখবো, গ্রাউন্ড দিলে কেমন লাগে। আবার এখান থেকে যে বিল্ডিং গুলোকে আমি হটায় দেখবো, ঠিক আছে, বিল্ডিং গুলোকে সরায় দেখবো কেমন লাগে। এরপরে এই যে এই লাইটটা নিতে পারি, এই যে লাইটের ইফেক্টটা নিতে পারি আমরা। স্টেডিয়ামের যে লাইটটা আছে না, সেই লাইটটা এখানে একটা বসাতে পারি। দেখেন এই যে এটার সঙ্গে আমরা এই লাইটটাকে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবো, হ্যাঁ।
এগুলো একটু আপনাকে ঘষাঘষি করে অ্যাডজাস্ট করতে হবে। এটাকে আমি যদি একটু ব্ল্যাক এন্ড হোয়াইটে দিই, এরকম রাখতে পারি। এরপরে এখন আমাদের ওই যে লাইট ইফেক্ট গুলো যেগুলো ছিল, ধরেন আমি এখান থেকে ফ্লিপিকে যাই, এটা নিচ্ছি, ইপিএস নিলাম, ইলাস্ট্রেটর ওপেন করতেছি। এই লাইট ইফেক্টটা, যে স্টেডিয়ামের যে লাইট গুলো আছে না, ওইখানে যেন একটু স্পষ্ট বোঝা যায়, হ্যাঁ, যার কারণে আমি লাইট ইফেক্ট গুলো দিচ্ছি। এখানে এসে এটাকে একটু আমি ইয়ে করব। একটু স্টেডিয়ামের বাইরে রাখার চেষ্টা করলাম। বুঝতে পারছেন? মানে এই যে যে রেলিংটা রাখছি না, কন্ট্রোল আই দিয়ে ওকে ব্যাক করে নিয়ে আমি ওকে একটু এর বাহিরে রাখার চেষ্টা করলাম। এই যে সবগুলো ভিতরে আছে, ও আছে বাইরে। আচ্ছা, এটা ওপেন হয়েছে, ওকে দিয়ে দিই। আমি এটা পুরোটা নিয়ে যাব, হ্যাঁ। কন্ট্রোল এক্স বা কন্ট্রোল সি, এখানে এসে যে লাইটের আমার যে লেয়ারটা ছিল সেটাকে ধরবো। এটাকে একটু সেভ দিয়ে গে, না হলে যদি কোনো সমস্যা হয় পুরো কাজটাই নষ্ট হয়ে যাবে। কিছু কাজটা বাঁচুক। স্পোর্টস। আচ্ছা, এখন আমরা ওইটাকে নিয়ে এসে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, স্মার্ট অবজেক্ট করে দিব, ওকে দিয়ে দিব আমরা। এই দেখেন এখানে এটা বসে গেছে। ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার পরে এটাকে আরেকবার আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, তাহলে এটা আমার স্মুথলি কাজ করবে। আহ, আমরা দুইবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। ঠিক আছে, রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আরেকবার করে দেখবো সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, এটা আমার সম্পূর্ণ ঠিক আছে। এখন এটাকে মুডটাকে করে দিব হচ্ছে আমরা স্ক্রিন দিলাম, কন্ট্রোল টি দিয়ে এখানে নিয়ে আসি। দেখেন এই যে এই জায়গাতে কিন্তু একটা লাইটের একটা ইফেক্ট বসে গেছে। আমরা যদি এটাতে সলিড ফিল দিই, সলিড ফিলটা যদি আমরা যে জার্সির কালারটা দেওয়ার চেষ্টা করি এবং এটাকে রাইট ক্লিক দিয়ে আমরা কনভার্ট টু স্মার্ট, মানে ক্লিক ক্রিয়েট ক্লিপিং মার্কস করেছি লাইটের ভিতরে, হ্যাঁ, লাইটের ভিতরে ক্লিপ ক্লিপ করেছি। এরপরে এটার কালার দিয়ে দিচ্ছি হচ্ছে কালার। দেখেন ওই যে এখানে যে লাইটের যে কালারটা, জার্সি কালারটা, সেটা কিন্তু লাইটের কালার হয়ে গেছে আমার। সো এটাকে এখন কন্ট্রোল টি দিয়ে ধরে অল্টার দিয়ে এটাকে একটু আমরা এই পাশে রাখার চেষ্টা করব। মানে গ্যালারিতে যেরকম লাইটটা আছে ঠিক ওই রকম একটা ফিল নিয়ে আসার চেষ্টা করতেছি এখানে।
গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে আবার পাশে রাখতেছি। এই যে গ্রুপটাকে আবার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করতেছি, কন্ট্রোল টি দিয়ে ওটাকে আবার আমি এই পাশে নিচ্ছি। তো দেখেন এইটুকু তো আমার আর লাইট দেখা যাবে না, তাই না? তো এখান থেকে আবার শুরু করব, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল টি দিয়ে ওটাকে ধরে এটাকে আমি এই বরাবর একটু বাঁকায় দিব, একটু বাঁকায় দিচ্ছি। হ্যাঁ, একটু খেয়াল করে দেখেন আমার কিন্তু ওই বরাবর কিন্তু একটা লাইটের একটা ফিল কিন্তু এখানে আমার চলে আসছে। কালারটাকে যদি একটু ডিপ দিয়ে দিই, হ্যাঁ, তাহলে সবগুলো কালারটা চেঞ্জ করব, সবগুলোর কালারই আমরা চেঞ্জ করে নিচ্ছি। আপনি যদি মনে করেন লাইটটাকে আরেকটু উজ্জ্বল করবেন, তাহলে আপনি ওই লাইটটাকে আরেকবার করে ডুপ্লিকেট করেন, তাহলে কিন্তু আপনার লাইটটা অনেক উজ্জ্বল হয়ে আসবে। আমি এই যে পুরো সবগুলোকে কন্ট্রোল জি তে গ্রুপ করলাম, এটা কিন্তু আরেকবার দেখেন ডুপ্লিকেট করি, এই যে লাইটটা কিন্তু আমার জ্বলে উঠছে কিন্তু। ঠিক আছে, লাইটটা একটু আমার ভিজিবল হয়েছে। আচ্ছা, গ্রাউন্ডের নিচের পার্টটাকে একটু আর কাজ করে আমার তো, এটাই তো, এটাকে ধরে আমি এই পুরোটাকে, সরি, দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বাঁকায় দিচ্ছি। মোটামুটি এরকম আমরা ছবিগুলোকে অ্যাডজাস্ট করলাম। এটুকু আপাতত রাখি, নামাজের পরে এসে আমরা এই পুরো ডিজাইনটাকে কমপ্লিট করেছি। ঠিক আছে, নামাজের পরে এসে আবার এখান থেকে শুরু করবো আমরা। ওকে, নামাজে ব্রেকে যাই। ওকে, আমরা এটা শেষ করব, আজকে আর তেমন কিছু দেখবো না, একটা ডিজাইনই দেখবো শুধু আমরা। একটা কাজ করি, এখান থেকে এখানে যে ব্রাশগুলো ইউজ করছি সেই ব্রাশগুলোকে একটু হাইড করি, না হলে লাইটগুলো বোঝা যাচ্ছে না। এই দেখেন এই পাশে লাইটগুলো কিন্তু এখন বোঝা যাচ্ছে, এই যে দেখছেন লাইটগুলো কত সুন্দর করে এখন ফুটে উঠছে আর কি। এরপরে আর একটু কাজ করি, যে এখানে যতগুলো লাইট থেকে শুরু করে যতগুলো ছবি ছিল, সকল ছবিকে একটু ছোট করে নিয়ে আসি, কন্ট্রোল টি দিয়ে একটু এরকম করে দিয়ে দিচ্ছি, যেহেতু পিছনে তো আমার কিছু লিখতে হবে, তাই না? দিলাম। আচ্ছা, এটাকে একটু ছোট করি। ওকে, আমরা এখানে আর একটু কাজ করি, যে একটু ক্লাউডের ভাব নেই, যেহেতু পাখি উঠতেছে, এখান থেকে যদি এটাকে দিই আমরা, এটাকে দিয়ে নিচের অংশটুকুকে মার্কস করে দিচ্ছি। আরে, মাঝখানের টুকু, হ্যাঁ, নিচের টুকু এরকম এই থাক। আর এই যে এই পোর্শনে একটু ওটাকে আমরা স্কায়ের মতন করে দিলাম। এই পাখিটা অতটা ভালো লাগতেছে না, পাখিটাকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, স্কাইটাকে আমরা একটু ব্লার দিয়ে দেখি।
মানে আপনি যা যা শিখছেন সব অ্যাপ্লাই করবেন, বুঝতে পারছেন? অ্যাপ্লাই করে দেখবেন কোনটা কেমন লাগে। আচ্ছা, এরপর আমি কিছু ব্রাশ ডাউনলোড করি, ব্রাশ ইজি থেকে। সেটা হচ্ছে ক্লাউড ব্রাশ। হ্যাঁ, কিছু ক্লাউড ব্রাশ আমি ডাউনলোড করতেছি। এটাও ফ্রি। এটাও এখানে দিয়ে দিলাম আপনাদেরকে। ব্রাশ তো আপনারা ইনস্টল করতেই পারেন, ডাবল ক্লিক দিলে এটা আপনার ইনস্টল হয়ে যাবে এখানে। ইনস্টল হয়ে গেছে। আমি একদম সবার নিচে চলে যাব, মানে যে এইটার উপরের পাটে নিউ লেয়ার নিলাম, ব্রাশে গেলাম, এখান থেকে যাব হচ্ছে একদম সবার নিচে নতুন যে ব্রাশটা যুক্ত হয়েছে ক্লাউড ব্রাশ। আমরা একটা ক্লিক দিয়ে দেখবো ব্রাশের দেখতে কেমন। জাস্ট ক্লিক দিয়ে এরকম করে দেখলেই হবে। ব্রাশের সাইজটা দেখি আমরা। থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে একটু ছোট করে দিচ্ছি, দিয়ে দিয়ে ফ্লোটাকে বাড়াই দিই। এখান থেকে একটু ব্লু টাইপের নিলাম, এই পাশে একটু দিয়ে দিচ্ছি। এরপরে এইটার উপরে একটা লেয়ার নিই, সেখানে একটু হালকা করে, হ্যাঁ, কালারটাকে সাদা দিব আমরা, ক্লাউডের কালার সাদা দিচ্ছি। এরকম করে, এরকম করে দিচ্ছি। এই পাঁচটা দিলাম এটুকু। অপাসিটি একটু হালকা কমায় রাখি। ব্যাস, মোটামুটি এটা আমার ডান। এখন নিচ থেকে একটু ব্ল্যাক ডার্ক করে দিই, না হলে এই যে এদের পা গুলো আছে এগুলো দেখতে ভালো লাগতেছে না। নিউ লেয়ার নিলাম সবার উপরে, এখান থেকে যে এদের যে ব্লু কালারটা ছিল সেটা নিলাম, ব্লু কালারটা কপি করে নিই, এবং এখান থেকে আমি গ্রেডিয়েন্ট টুলে যাব, সিঙ্গেল গ্রেডিয়েন্ট নিব, কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, ওকে। এখন এখান থেকে আমি নিচ থেকে এটাকে, সরি, রিভার্সটা উঠাই দিব, হ্যাঁ। এটাকে ধরেন আমরা একটু মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই করলাম, ডার্কেন একটা ভাব নিয়ে আসলাম। হ্যাঁ, এরকম মাল্টিপ্লাই টাইপ একটা দিচ্ছি। আর এখানে ক্লাউডের মাপটা বেশি হয়ে গেছে, সরি। কই গেল ক্লাউড? হয়ে গেল। আচ্ছা, এমনি এরকমই থাক। এখন আমরা একটু লিখি, হ্যাঁ। আহ স্কাই দিব না কালার দিব বুঝতেছি না, দেখি কোনটা দিলে ভালো লাগে। এখানে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আসি, সলিড কালার, একটু ডার্ক টাইপের, বা এই যে এরকম একটু ব্লু টাইপের যদি একটু কালার নেই, বুঝতেছি না আসলে কোনটা দিলে ভালো লাগবে। এটাই থাক। এর উপরে দিই, এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কস, নর্মাল, অথবা এটাকে আমরা কালার মোডে দিয়ে দিই। ওকে। এখন এটাতে আমরা ওই যে ইনার গ্লো, ইনার শ্যাডো যা যা ছিল ওটা একটু দেওয়ার চেষ্টা করব।
এটাতে রাইট ক্লিক, ব্লেন্ড অপশন, এখান থেকে ধরেন আমি ইনার শ্যাডো, ইনার গ্লো। আমরা কিন্তু ব্লুটা দিব না, হ্যাঁ ব্লুটা দিব না, কারণ হচ্ছে আমার তো ব্র্যান্ড কালার ব্লু না। ইনার শ্যাডোতে ক্লিক দিয়ে আমি এখান থেকে অরেঞ্জ টাইপের দিচ্ছি। তো দেখেন এখানে লাইট একটা ভাব চলে আসছে কিন্তু একটা, ঠিক আছে, একটা লাইট ভাব চলে আসছে অরেঞ্জ টাইপেরটা দিলে। সেম সেম ভাবে এই কার্ডটা কপি করে আমি ইনার গ্লোতেও একই কালার দিচ্ছি। এই যে একটু খেয়াল করে দেখেন, আমার এখানে কিন্তু একটা লাইট একটা ফিল কিন্তু এটা চলে আসছে একটা কিন্তু লাইটের ফিল। যতগুলো ছবি আছে প্রতিটা ছবিতে আমরা লাইটের ফিলটা নিয়ে আসবো। এই ছবিতেও সেম কাজ করব। ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশন থেকে আমরা ইনার শ্যাডো, ইনার গ্লো, এই পাশে চলে আসছে। আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, কই গেল? আপনি চাইলে এই যে এদের ইয়েগুলো আপনি চেঞ্জ করতে পারেন, ইনার শ্যাডোকে এই যে অ্যাঙ্গেলটাকে আপনি চেঞ্জ করতে পারেন। দেখেন অ্যাঙ্গেলটা আছে 135, আমি চাই এটাকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, 135 ছিল, ওটাই থাক। অপাসিটি কম বেশি করতে পারি, ওটা গেল। একইভাবে আমি এটাতে দিয়ে দিব রাইট ক্লিক, ব্লেন্ড অপশন। আচ্ছা, এখানে কিন্তু দেখেন আমি এক ক্লিক দিচ্ছি দিয়ে কিন্তু ছবিকে সিলেকশন করতেছি কিভাবে। আমার সিলেকশন টুল থেকে অটো সিলেক্ট এবং লেয়ার এটার জন্য ক্লিক থাকে, খেয়াল রাখবেন। রেখে আমি ওই ছবির উপরে ক্লিক দিলে ওটা আমার সিলেকশন হয়ে যাবে। রাইট ক্লিক, ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশন দিয়ে আমি এখান থেকে ধরেন ইনার শ্যাডো, ইনার গ্লো দিয়ে দিলাম। ওকে, এটাও চলে গেল। সেম, এটা তো তাই করব। ব্লেন্ডিং অপশন, ইনার শ্যাডো, ইনার গ্লো। এখন আগের চাইতে একটু বেটার লাগতেছে আমারটা, আমার কাছে আর কি। তো এখানেও একটু দিয়ে দিই, চতুর্পাশ থাকবে। গ্লো দরকার নেই, শ্যাডোটা থাক। আচ্ছা, ওকে, এগুলো পাখি দিই না, দরকার নাই, এটাকে উঠে দিচ্ছি। সাউন্ড ছোট হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমার নয়েসই ছোট হয়ে গেছে। আচ্ছা, এখানে একটু আমরা এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করি। যেটা এটা যেটা ছিল, আমরা এটাকে যদি একটু উল্টে দিই, দেন আমি গ্রাউন্ডটাকে নিয়ে আসতেছি, গ্রাউন্ডটাকে নিয়ে আসলাম। মাল্টিপ্লাই না দিয়ে নর্মাল দেওয়া থাক। আর এটাকে আর একটু সুন্দর করে অ্যাডজাস্ট করব। সরি, এটাকে উল্টে দিই। এটা ব্রাশ টুল দিয়ে আমরা সফট রাউন্ড যে ব্রাশটা আছে সেটা দিয়ে কাজ করি। তো সবার উপরে সফট রাউন্ড যে ব্রাশটা সেটা নিয়ে কাজ করবে এখানে, মানে ফিলটা যেন একটু বোঝা যায়। আর এখান থেকে যে বিল্ডিংটা ছিল এটাকে যদি একটু নিচে নামাই দিই তাহলে কেমন লাগে দেখি একটু। দিয়ে দিলাম। হিউটাকে এখান থেকে উঠিয়ে দিই। না, আগেরটাই ছিল ভালো। হ্যাঁ, যে আমি একটা অফ করে দেবো ওটা দেখতেছি। কোনটা অফ করবো সেটাই বুঝতেছি না। আচ্ছা, এইটাকে দুইটা টাউনের উপরে রাখি, দাঁড়ান। আপনাকে এরকম অনেকগুলো ছবি বারবার দিতে হবে, উঠাতে হবে, ঠিক আছে? উঠায় নিয়ে আপনি কাজ করবেন।
7 নাম্বার, 7 নাম্বার, 4 নাম্বার। আমরা এখানে ওটা কাজ করি, এটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করি, করে এটাকে 7-এর উপরে দিয়ে দিবি। হ্যাঁ, এরকম থাক। ওকে, মোটামুটি হয়েছে। এখন আমাদের লোগো গুলো বসাবো আমরা। এখান থেকে আমি সুপার লিগ লোগো নিয়ে আসি। লিগ লোগো, কোন লোগোটা? এটা কিসের? আচ্ছা, এখানে একটা লাইট কম হয়ে গেছে, এই যে পাঁচটা বেশি ফাঁকা ফাঁকা লাগতেছে, একটা লাইট বাড়াই দিই। কন্ট্রোল জে, কন্ট্রোল টি, সরি, কন্ট্রোল জে দিয়ে কন্ট্রোল টি দিয়ে এই লাইটটাকে একটু এই যে এই অ্যাঙ্গিকে দিয়ে দিচ্ছি, মানে লাইটটা কম হয়ে গেছে আর কি। হ্যাঁ, আচ্ছা। এটার নিচে, এইটার নিচে একটা সাদা শ্যাডো বসাই আমরা, তাহলে যে এটা বোঝা যাবে না। কন্ট্রোল টি দিয়ে শিপ ধরে এটাকে আমি এই অ্যাঙ্গিকে রাখতেছি। এটার উপরে নিয়ে যাব। এটাকে অবশ্যই আমরা একটু চেঞ্জ করব, অপাসিটিকে একটু কমাই দিচ্ছি। কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করে দিই, তাহলে আমার এটা সুন্দর করে অ্যাডজাস্ট হবে। হ্যাঁ, এবার হচ্ছে পারফেক্ট। আমার এই নিচের গ্রাউন্ডটা এটা মিলতেছে না, দেখি এখানে অন্য কি নিয়ে আসা যায়। এই যে ফিল্ড গুলোকে, নিচের যে এই যে এটা ছিল না, এটাকে একটু অফ করে দিই। দিয়ে এখানে অন্য কিছু বসান যায় কিনা দেখে আসি, একটু দাঁড়ান। স্টেডিয়ামের ভিতরে আর কিছু বসান যায় কিনা। সেভ ইমেজেস, ফাইল, প্লেস ইমবেড। দেখি একটু এটাকে বসাই। কন্ট্রোল টি দিয়ে এই রেটাকে, পূর্বের যে লাইটটা ছিল না ওর সঙ্গে একটু অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করি। দেখেন, তাহলে কিন্তু একটা ফিল কিন্তু এখানে আমরা বুঝতে পারতেছি। করে গেল। এটা কন্ট্রোল টি, এরকম নিয়ে আসি। এটাতে মার্কস করে দিয়ে এই যে উপরের যেটা আপনার হিজিং করতেছে, মানে বেশি হয়ে আছে লাইটের বাইরে দিয়ে, ওটাকে একটু ঢেকে দিচ্ছি। এখন মনে হয় মোটামুটি এটা আমার পারফেক্ট আছে। স্টেডিয়াম, দেন আমার ফিল্ড। ওকে, এখন এই যে নিচের যে লাইটটা ছিল, এটাকে একটু আমরা কম করে দিয়ে, কম করে দিচ্ছি। হুম, এখন এটা পারফেক্ট মনে হচ্ছে, ঠিক আছে। ওকে, পারফেক্ট। এই যে এই জায়গাতে আবার একটু এটা একটু ঝামেলা করলো, এটাকে একটু আমরা
অ্যাঙ্গেল দিয়ে অ্যাডজাস্ট করে দিব, অথবা এটাকে 7 নাম্বার ছবি কই গেল, এই বরাবর হাত দিয়ে ওর নিচের কোমরটুকু ঢাকাই দিলাম, ঢেকে দিলাম, বুঝতে পারছেন? মানে ওখানে যে কিছুটা হইছে এটা বোঝানোর কোনো দরকার নাই। এরকম করে এটাকে একটু আগায় দিচ্ছি। ওকে, পারফেক্ট। ব্যাস, মোটামুটি এটা আমার একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমাদের লোগোটা নিয়ে আসি, সুপার লিগ লোগো, বা ওটা কি ছিল, এটা নিচ্ছি, এই যে প্রিমিয়ার লিগ লোগো নিচ্ছি, সমস্যা কি? প্রিমিয়ার লিগ লোগো নিচ্ছি। আর ওটা যে কি লিগ আমার সঠিক মনে নাই, আপাতত আমি প্রিমিয়ার লিগের লোগোটা নিলাম। এটাকে আমরা জেপিজি মোডে সেভ দিই। দেন এখান থেকে রেক্টাঙ্গেল টুল নিচ্ছি। রেক্টাঙ্গেল যাবে একদম সবার উপরে, যেহেতু এখানে কোনো প্রকার ইয়ে রাখবো না। এইটাতে আমরা কালার দিচ্ছি হচ্ছে ব্লেন্ডিং অপশন থেকে গ্রেডিয়েন্ট কালার দিলাম, গ্রেডিয়েন্ট ওভারলে। দেন গ্রেডিয়েন্ট ওভারলে থেকে এইটাতে দুটো কালার দিব। ধরেন একটা দিচ্ছি হচ্ছে আপনার এই যে অরেঞ্জ টাইপের কালার, এরপরে এটাই দিলাম হচ্ছে যে ব্লু বা রেড টাইপের কালার। হ্যাঁ, এটা দিলাম। দিয়ে এটাকে আমরা রিভার্স করে দিচ্ছি, এবং এটা 0 ডিগ্রি আছে না, এটাকে 90 ডিগ্রি করে দিই। উপর নিচে করবো, হ্যাঁ, উপর নিচে করলাম, ওকে দিলাম। প্রপার্টিসে গিয়ে এটার শুধু উপরের পার্টটাকে রাউন্ড করবো, তাহলে যে চেন আইকনটাকে উঠাই দিব, উঠাই দিয়ে এই যে উপরের পার্ট এটাকে দিয়ে দিলাম, ধরেন হচ্ছে আমি 100, আর এই ডান পাশেরটাকে দিলাম 100। তাহলে একটু খেয়াল করে দেখেন, এটা কিন্তু আমার রাউন্ড হয়ে গেছে। ঠিক আছে, এটা আমার সুন্দর একটা রাউন্ড হয়ে গেছে একটা। আর এখানে যে আমার স্ট্রোক কালার আছে এটাকে অফ করে দিব, প্রপার্টিস থেকে এই যে স্ট্রোকটাকে আমি অফ করে দিচ্ছি, ব্যাস, এটা আমার অফ হয়ে গেছে। এরপরে আমি যে লোগোটা নিয়ে আসলাম, লোগোটাকে ওপেন করি। ওপেন করলাম, লকটাকে খুলি। এটা যে ব্ল্যাক কালার ছিল, কুইক সিলেকশন টুল দিয়ে বা ম্যাজিক ওয়ান টুল দিয়ে ব্ল্যাকটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। যেখানে যেখানে ব্ল্যাক, ডিলিট করে দিব, হ্যাঁ। লক খুলে নেবেন। ট্রান্সপারেন্ট, তো ট্রান্সপারেন্টের জন্য যেহেতু জেপিজি মোডে সেভ করছি, ওটা ডিফল্ট ভাবে আপনার ব্ল্যাক কালার ধরে নিছে। আচ্ছা, এটাকে রাইট ক্লিক দিয়ে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, কন্ট্রোল T। এটাকে একটু এরকম দিলাম, দিয়ে এটা দেখেন এই কালার উপর কিন্তু এই এই লোগোর কালারটা ম্যাচ করে নি, সাদা হলে ভালো হতো। রাইট ক্লিক, ব্লেন্ড অপশন, আমরা এখান থেকে কালার ওভারলেতে যাব, এটাকে করে দিব হচ্ছে হোয়াইট কালার। হোয়াইট কালার করে দেন, তাই তো দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে এটা আমার ম্যাচ করছে কিন্তু আমার এটা। আচ্ছা, এরপরে আমরা এটার পিছনে একটা লিখবো, এটার পিছনে লিখবো, তার মানে এই লেয়ারকে ধরে সিলেকশন টুলে ক্লিক দিলাম, সরি, টেক্সট টুলে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিয়ে আমি লিখতেছি যে ম্যাচ, কথা লিখে এখানে MATCH, ম্যাচ। এটার ফন্ট দিচ্ছি আপনার স্পোর্টস টাইপের ফন্ট, ফন্টটাকে ছোট করে দিচ্ছি। এটা স্পোর্টস এর ফন্ট না, মানে জার্সি ফন্ট যেটাকে বলা হয়, হ্যাঁ, আপনার জার্সি টাইপের ফন্ট দিব আমরা। আর ইংরেজি ফন্ট খোঁজার জন্য, আচ্ছা একটু হোল্ড করেন প্লিজ।
আচ্ছা, আমার কাছে জার্সি ফন্ট নাই, চলেন আমরা জার্সি ফন্ট খুঁজে বের করি। ইংরেজি ফন্টের জন্য আপনারা ইউজ করবেন দা ফন্ট। আমি তো আপনাদেরকে কিছু ফন্ট দিছি, তারপরেও আপনারা এইটা ইউজ করবেন। আপনার dafont.com। নেটের বারবার ঝামেলা করতেছে। আচ্ছা, আমরা dafont.com, এটা হচ্ছে আপনার ফ্রি ফন্ট। এখানে যা যা ফন্ট আছে একদম সবগুলো হচ্ছে 100% ফ্রি ফন্ট, হ্যাঁ। এখানে কোনো ভেজাল নাই, একদম ফ্রিতে আপনি সবগুলো ফন্ট ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এখানে এসে আমি জার্সি ফন্ট লিখে সার্চ দিব। এই যে জার্সি কথা লিখি, লিখে এই যে সার্চের করে জার্সি লিখে সার্চ দিই, দেখি জার্সি এই দেখছেন, জার্সি ফন্ট গুলো পেয়ে গেছি আমরা। আমাদের যে জার্সি, স্পোর্টস এর জার্সিতে যে ধরনের ফন্ট লেখা থাকে না, ওই ধরনের। আমি এই যে প্রথমটা নিচে, প্রথমটা আমার কাছে ভালো লাগতেছে, এইটা নিলাম। ওপেন করব, ডাবল ক্লিক দিয়ে ইনস্টল করে দিলাম। ফন্টের নাম কি? জার্সি M54। জার্সি M54, এটা আমরা ইউজ করব আমরা। ঠিক আছে, চলেন শুরু করি। আমি এই ফন্টকে দিয়ে দিব আপনাদেরকে, ডাউনলোড করতে পারবেন? আচ্ছা, দিয়ে দিলাম, নেন। ওকে, এই যে ম্যাচ কথা যেটা ছিল না, এই ম্যাচকে আমরা এখন জার্সিতে নিয়ে আসি। এই যে ফন্টের নাম যে কি ছিল আল্লাহ, ভুলে গেলাম। JERSUI কি ইনস্টল হয়নি? বুঝছি তো, JERSUI। এটা জার্সি ফন্টটা দিলাম, দেখেন এই যে আমার ফন্টটা কিন্তু জার্সি ফন্টে চলে আসছে। একটু বড় করে দিব, ফন্ট সাইজকে একটু বড় করে দিচ্ছি। ম্যাচ, আর একটু ছোট করে দিই, লাইক 90, 80 করি আমরা। কন্ট্রোল A দিব, টেক্সটকে ধরবো, ধরে এটাকে আমরা অ্যালাইন সেন্টার করে দিব। কন্ট্রোল D দিলাম। লেখার কালারকে আমরা এখন অ্যাডজাস্ট করব, রাইট ক্লিক, এখান থেকে ব্লেন্ড অপশন, ব্লেন্ড অপশন থেকে আমরা কালার ওভারলে, কালার ওভারলেতে এসে এখানে আমরা এই গ্রিন টাইপের যেটা ছিল এটা দিয়ে দিলাম, বা এটার ডার্ক, ডার্ক মুড যেটা আছে আপনি ওটাকে ইউজ করতে পারেন, বা যে ব্লু টাইপের যেটা ছিল এটাকে আপনি ইউজ করতে পারেন। দিয়ে এটাকে আমি একটা মার্কস করে দিচ্ছি, গ্রেডিয়েন্ট টুল নিয়ে এরকম করে আমি হালকা করে অ্যাডজাস্ট করে দিচ্ছি, ঠিক আছে। মার্কসিং করে দিচ্ছি আমি। কালার ওভারলেতে এটা কালারকে অরেঞ্জ টাইপের রাখি। না, ব্লুই ভালো ছিল। ল ছিল, হ্যাঁ, ঠিক আছে। এখানে ব্রাশ টুল দিয়ে একটু ঘষাঘষি করি নিচের পার্টটুকু। ম্যাচ, ওকে। এরপরে আপনার ম্যাচটা কবে সেটা আমরা দিয়ে দিচ্ছি এখানে, যে ধরেন আমি দিলাম হচ্ছে 15, এটা কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, MAY, মে, 15 মে। ফন্ট সাইজকে ছোট করে দিচ্ছি, এই বরাবর রাখি, একটু বড়, বেশি বড় হয়ে গেছে, 20-তে রাখি। 15 মে দিলাম।
আর এটা কিসে লিখ দিছি, প্রিমিয়াম লিখ দিছি আমি। সো এর নিচে লিখে দিব হচ্ছে প্রিমিয়াম লিখ। এখান থেকে লিখে নিয়ে যাই, PREMIER, প্রিমিয়ার, LEAGUE, প্রিমিয়ার লিখ। কন্ট্রোল T, এটাকে উপরে নিচ্ছি, ছোট করে দিব, অনেক ছোট করে দিব। ঠিক আছে, প্রিমিয়ার লিগ, এটাকে একটু মানে মানে গ্যাপ দিয়ে দিলাম, হ্যাঁ, ডানে বামে গ্যাপ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ম্যাচ 15 মে। এখন আপনি সময়টা দিতে পারেন। ঠিক আছে, ধরেন 15 মে এটাকে অল্টার ধরে এই পাশে দিচ্ছি। এটা হচ্ছে আপনার 8:30 PM। এর ভেতরে বিস্ময় সূচক বলো না কেন, ফন্ট অন্য একটা দিয়ে বসায় নি। আচ্ছা, পয়েন্ট দিয়ে দিলাম, 8:30 PM। এটাকে ফন্ট দিচ্ছি 15। ওকে, লালিক। এরপরে এই তো, আর কি দিব, কারণ এখানে এর নামটা দিতে পারি আমরা। এর নামটা যে কি ভুলে গেলাম, দেখি, ছবিতে লেখা ছিল সম্ভবত। ডাউনলোডে এর নামটা কি, এই যে কি ম্যান, এটা দিয়ে দিচ্ছি, KEMAN, KEMAN, ও MEN, হ্যাঁ, এটা দিলাম। আচ্ছা, এটাকে আমরা ওই যে লম্বা করে দিই, লম্বা করে দিয়ে একটু এভাবে দিচ্ছি, ধরেন পেছনে থাক। এটা ওই যে অপাসিটি বা ফিলকে কমাই দিব, ফিলকে কমাই দিয়ে রাইট ক্লিক দিয়ে ব্লেন্ড অপশনে যাব। ব্লেন্ড অপশনে এসে ধরেন আমি স্ট্রোকে যাচ্ছি, তবে স্ট্রোকটা শুধু স্ট্রোক দিব না, গ্রেডিয়েন্ট স্ট্রোক দিব আমরা। এই যে গ্রেডিয়েন্ট এখানে দেওয়া আছে কিন্তু, হ্যাঁ, গ্রেডিয়েন্ট স্ট্রোকটা দিচ্ছি, মানে এক পাশ দেখা যাবে এক পাশ দেখা যাবে না, এই সিস্টেম। তো এখান থেকে ধরেন আমার ব্র্যান্ড যে কালারটা, সেটা নিচ্ছি। খেয়াল করে দেখেন যে এই পাশটা বড় আছে, এই পাশটা ধীরে ধীরে কিন্তু নাই হয়ে গেছে। তো আমি চাইলে স্ট্রোক সাইজটাকে বড় করতে পারি, ওকে দিলাম, দিয়ে এখান থেকে স্ট্রোক সাইজটাকে বড় করে, বেশি বড় করবো না, তাহলে ভালো লাগবে না। আচ্ছা, স্কেল দিয়ে এটাকে আমি আরো, মানে এই যে কে পর্যন্ত বোঝা যাচ্ছে, হ্যাঁ কে পর্যন্ত বোঝা যাচ্ছে,
আর একটু দেখি, হ্যাঁ, পারফেক্ট। তো ওকে, এটা আমার হয়েছে। এখন আমরা চাইলে এখানে আরো কিছু দিতে পারি। যেমন ধরেন, আমি দিচ্ছি যে টেক্সচার ইফেক্ট গুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। টেক্সচার আমরা পিপিক থেকে খুঁজি। আরে, এই দেখেন এখানে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর টেক্সচার আছে, যেটা আমার ডিজাইনকে আরো সুন্দর করবে আর কি। এই যে একটা টেক্সচার আছে। এটা নিচ্ছি, এটাকে সরাসরি জেপিজি মোডে কপি করি। কপি করে সবার উপরে গিয়ে এটাকে পেস্ট করে দিচ্ছি। কন্ট্রোল T, এটাকে একদম বড় করে দিলাম। দিয়ে এখান থেকে এখন আপনি মুড গুলোকে চেঞ্জ করে দেখবেন কোনটা আপনার যায়। আমরা মুড গুলোকে চেঞ্জ করে দেখবো। এটা ঠিক আছে। এটা তো আহামরি কোনো পরিবর্তন আসলো না। যাক, আমরা শেষ করি এটা। Ctrl+Shift+Alt+E দিব, সবকিছু মার্জ হয়ে যাবে। মার্জ করার পরে এখানে এসে আপনার ক্যামেরা র ফিল্টার, আপনি আর অনেক কিছু লিখতে পারেন, এটা আপনার বিষয়। অটো দিলাম, কালারটা আমার আরো সুন্দর হইলো। এই মাঝখানে একটা বল দিলে ভালো হইতো। ভুল করলাম, একটা বল দিলে। আচ্ছা যাক, আপনারা দিয়েন, আমি আর ওইদিকে দিচ্ছি না। এক্সপোজটাকে একটু বাড়াই, হোয়াইট পার্টটাকে, কন্ট্রাস্টটাকে অ্যাডজাস্ট করি, হাইলাইটকেও অ্যাডজাস্ট করতেছি, টেম্পারেচার, পারফেক্ট। এখান থেকে টেক্সচার, ওকে। তারপরে ডিটেলসে গিয়ে শার্পটাকে একটু শার্পনেসটাকে বাড়ায় দিচ্ছি। এরপরে নয়েজটাকে রিডিউস করে দিই। হ্যাঁ, পারফেক্ট। এই দেখেন, এরকম ছিল, এটাকে আমরা একটু আরেকটু উজ্জ্বল করলাম। দেন আমরা ফিল্টার থেকে নয়েজ, অ্যাড নয়েজ, দেখি একটু কিরকম নয়েজ পড়তেছে। 20 দিচ্ছি নয়েজটা। ওকে, শেষ। ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এটা হচ্ছে আপনার গ্রেড মোডে দিব আমরা। এক্সপোর্ট, কেমিন, সেভ। এই যে, আপনারাও দেখেন, আপনাদের চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি, দেখে বলেন কোনো প্রশ্ন আছে কিনা। নয়েজটা অ্যাড করলে আপনার রিয়েলিস্টিক লাগে, বুঝতে পারছেন? আগামীকালকে পরীক্ষা, আপনাদের ক্লাস তো হবেই। আগামীকালকে আপনাদের পরীক্ষা, মানে ক্লাস মানে কি, আমি শুধু প্রশ্ন দিয়েই আমি জুম ক্লোজ করে দিব, আপনারা পরীক্ষা দিবেন। দেখেন, এই যে এটা ছিল আমাদের হচ্ছে আজকের লাস্ট ক্লাসের আপনার ম্যাথ ডে।